এই রমজানের ফজিলত কি, মর্যাদা কি, কতখানি, এটা তো অতুলনীয়, মানুষের পক্ষে বর্ণনা করা সম্ভব নয়। সবচেয়ে ভালো হয় যদি আমরা হজরতে রিসালাতে মাআব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, প্রিয় নবী হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানিতে যদি আমরা সেই রমজানের মর্যাদার কথা বুঝতে পারি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র মাহে রমজান উপলক্ষে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির প্রতি, বিশেষ করে মুসলমানদের প্রতি অনুগ্রহ করে এই রমজানের মতো এই অমূল্য সওগাত তিনি আমাদেরকে দান করেছেন। রমজান হচ্ছে আল্লাহর রহমতের প্রতীক, বরকতের সওদা নিয়ে এসেছে এবং নাজাতের বার্তা এনেছে মানব জাতির জন্য। এই পবিত্র মাহে রমজান উপলক্ষে আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জানাচ্ছি। রমজানুল মুবারক। এই রমজানের ফজিলত কি, মর্যাদা কি, কতখানি, এটা তো অতুলনীয়, মানুষের পক্ষে বর্ণনা করা সম্ভব নয়। সবচেয়ে ভালো হয় যদি আমরা হজরতে রিসালাতে মাআব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, প্রিয় নবী হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানিতে যদি আমরা সেই রমজানের মর্যাদার কথা বুঝতে পারি। হজরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস মিশকাত শরীফে, বাইহাকি শরীফের বরাতে উল্লেখ আছে। সেই হাদিসটির উপরে আজকে আমরা আলোচনা সীমাবদ্ধ রাখব। হজরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখির ইয়াউমিন মিন শাবান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে খুতবা দিলেন ফি আখির ইয়াউমিন মিন শাবান, শাবান মাসের শেষ দিন। ফাকালা, তিনি বললেন, আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, কাদ আযাল্লাকুম, তোমাদের উপর ছায়াপাত করেছে শাহরুন আজিম, একটি আজিম মাস, মহান মাস। আল্লাহ রসুল যেই মাসকে আজিম বলে, মহান বলে, তাহলে সেটার মর্যাদা কতখানি সেটা আমাদের কল্পনার বাইরে। তিনি আরো বললেন, এই মাস শাহরুন আজিম, মহান মাস। কেমন মাস? শাহরুন মুবারাকুন, এই মাস হলো মুবারক মাস। আমরা যে রমজানুল মুবারক বলি, এখান থেকে এই যে শাহরুন মুবারাকুন আল্লাহ রসুলের সেটা উক্তি। মুবারক মানে বরকতময়, যে যার মধ্যে বরকত আছে, সমৃদ্ধি আছে, সুখ আছে, শান্তি আছে। বরকত বলতে শুধু টাকা পয়সার বরকত, বেশি প্রবৃদ্ধি হওয়া, বেশি হওয়া নয়, বরং সুখ, শান্তি, আরাম, সব দিক থেকে সব কিছু গুছানো থাকা, এটা হলো মুবারক। শাহরুন, আরও আল্লাহ রসুল বলছেন, শাহরুন এমন মাস, ফিহে, যেই মাসের মধ্যে রয়েছে, লাইলাতুন, একটি রাত, খায়রুম মিন আলফি শাহরিন, 1000 মাসের চাইতেও উত্তম হলো সেই রাতটি। পড়ুন সুবহানাল্লাহ। এই রমজান মাসে একটি রাত আছে, যেই রাতের মর্যাদা হলো 1000 মাসের চাইতে বেশি। কোরআন মজিদের মধ্যে একটু ইশারা হলেই যথেষ্ট ছিল, একটি আয়াত হলেও যথেষ্ট ছিল ওই রাতের মর্যাদা বোঝানোর জন্য, কিন্তু এই মর্যাদা বোঝানোর জন্য স্বতন্ত্র একটি সূরা নাজিল করেছেন। যাই হোক, তো এই রমজানের এই মর্যাদাবান মাস আল্লাহ তাআলা কেন প্রেরণ করেছেন? জাআলাল্লাহু সিয়ামাহু ফরিজাতান, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সিয়ামাহু, এই রমজান, এই শাহরে রমজান, রমজান মাসে রোজা রাখাটা ফরজ করেছেন। ফরজ হিসাবে, বাধ্যতামূলক হিসাবে মুসলমানদের উপরে তিনি সাব্যস্ত করেছেন। ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়ান, এবং রাতে জেগে ইবাদত করা। রমজান মাস, এখন রমজান মাস, এই যে রমজানের রাত জেগে ইবাদত করাটা আল্লাহ তাআলা নফল হিসাবে সাব্যস্ত করেছেন। এই জন্য কিয়ামা লাইলিহি, মুহাদ্দিসগণ বলেছেন কিয়ামা লাইল বলতে এখানে তারাবি নামাজ পড়াটা, এটা নফল হিসাবে। নফল মানে হলো অতিরিক্ত, সুন্নত মানে ফরজ নয় বা ওয়াজিব নয়, অতিরিক্ত। ফরজ এবং
ওয়াজিবের বাইরে অতিরিক্ত সওয়াবের কাজ হিসেবে আল্লাহ তাআলা সাব্যস্ত করেছেন। এই রমজানে মর্যাদা, এই রমজানের ফজিলতটা কতখানি, এটা যাতে আমরা উপলব্ধি করতে পারি, বুঝতে পারি, এই জন্য আল্লাহ রসুল আরো বর্ণনা দিচ্ছেন, বলছেন যে মান তাকাররাবা ফিহি বিখাসলাতিন মিনাল খাইর, যে ব্যক্তি আল্লাহর নৈকট্য সন্ধান করে এই মাসে বেখাসলাতিন মিনাল খাইর, যে কোনো একটা খাইর, কল্যাণ, ভালো কাজ, সৎ কাজ, নেক কাজ দিয়ে আল্লাহর নৈকট্য সন্ধান করে, তার মানে আল্লাহর নৈকট্য হাসিলের উদ্দেশ্যে, আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে, আল্লাহর ওয়াস্তে যদি, যেটাকে আমরা বলি আল্লাহর ওয়াস্তে যদি কোনো একটা ভালো কাজ করে, সেই কাজের সওয়াব কিরকম হবে? সওয়াব হবে কানা কামান আদ্দা ফরিজাতান ফিমা সাওয়াহু, অন্য মাসে, রমজানের বাইরে অন্য মাসে একটি ফরজ ইবাদত করলে যে সওয়াব হবে, এই ইবাদত বলতে নামাজ অথবা দান সদকা বা কোনো সৎ কাজ, নেক কাজ, ভালো কাজ, এরকম কাজ অন্য সময়ে যদি ফরজ কাজ, মনে করেন জাকাত দেওয়া, এই জাকাত দেওয়া এটা ফরজ, অন্য সময়ে যদি জাকাত দেয় যে সওয়াব হবে, রমজান মাসে যদি কিছু দান সদকা করে, ফরজ যেটা নয়, এমনি আল্লাহর ওয়াস্তে কিছু দান করে, ওই ফরজের অন্য সময় ফরজের সওয়াব পাবে। রমজানে যদি কেউ নফল নামাজ পড়ে, অন্য সময়ে ফরজ নামাজ আদায় করলে যে সওয়াব সেটা পাবে। আচ্ছা, এখন একটা প্রশ্ন, যে তাহলে রমজানে যদি ফরজ ইবাদত করে, মনে করেন জাকাত যদি দেয় বা ফরজ ইবাদত করে, ফরজ নামাজ পড়ে, কেমন হবে? ওয়ামান আদ্দা ফরিজাতান ফিহি, যে ব্যক্তি আদায় করবে এখানে এই রমজানে কোনো ফরজ ইবাদত, কানা কামান আদ্দা সাবঈনা ফরিদাতান ফিমা সিওয়াহু, তাহলে অন্য সময়ে রমজানের বাইরে 70টি ফরজ ইবাদত করলে যে সওয়াব হবে, রমজানে একটি ফরজ ইবাদত করলে সেই সওয়াব হবে। পূর্ণ সুবহানাল্লাহ। এই জন্য ইসলামের শুরু থেকে, সেই আল্লাহ রসুলের জমানা থেকে এই উম্মতি ইসলামী যে জাকাত দেয়, জাকাতের হিসাব করে রমজানে, কারণ রমজানে যদি দেয় ফরজের সওয়াবও পেল, আর সাথে সাথে আরও 70 গুণ বেশি সওয়াব পেল। সেই জন্য মানে রমজানেই জাকাত দেয়। কাজেই আমরা যদি রমজানে যে ফরজ নামাজ পড়ি, জোহর, ফজর, আসর, মাগরিব, এশা, এগুলো অন্য সময়ে 70 বার পড়লে যে সওয়াব পাবো, রমজানে সেই সওয়াব পাবো। এটা আল্লাহ রসুলের ঘোষণা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের ফজিলত, গুরুত্ব, মাহাত্ম্য সম্পর্কে আরো বর্ণনা দিচ্ছেন। বলছেন কি, ওয়াহুয়া শাহরুস সাবরে, এই মাস হলো সবরের মাস, ধৈর্যের মাস। ওয়াস সাবরু সাওয়াবুহুল জান্নাহ, এবং সবরের সওয়াব হলো, বিনিময় হলো কি, বেহেশত। পড়ুন সুবহানাল্লাহ। সবর কি? ধৈর্য দ্বারা, অর্থাৎ জীবন সংগ্রামে আমি আল্লাহর পথে আসি, আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকার জন্য, আল্লাহর পথে চলার জন্য অবিরামভাবে সাধনা করা, ধৈর্যের সাথে সাধনা করা, এটাই হলো সবর। বিপদ আপদ আসবে, এগুলোর মোকাবেলায় ধৈর্য ধারণ করে অটল অবিচল থাকা, এটাই হলো সবর, এটাই হলো ধৈর্য। কোরআন মজিদের মধ্যে আছে যে, মনে করেন নামাজ যারা পড়ে, নামাজিদের সাথে আছে আল্লাহ তাআলা, এই ধরনের কথা বলেন নাই, কিন্তু বলেছেন ওয়াল্লাহু মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। কত বড় কথা! যারা ধৈর্য ধারণ করে তারা যাতে উপলব্ধি করে যে আমার সাথে আল্লাহ আছে, আল্লাহ আছে বলে আমি ধৈর্য ধারণ করতে পারছি। এই যে ধৈর্য ধারণ, এটার অনুশীলন হয় রমজান মাসে। দেখেন, সারাদিন রোজা রাখে, পিপাসায় প্রাণ ফেটে যায় যারা, বিশেষ করে শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ, বিলে দুপুরে গরমের মধ্যে, কিন্তু আল্লাহর বইয়ে তারা পানি পান করে না। এবং ক্ষুধার্ত মানুষ আছে, যদি দুনিয়ার শাসকরা যদি বলতো যে এই রমজানে কিছু খেতে পারবে না, পুলিশদেরকে যদি লাগিয়ে দেওয়া হতো এবং গোয়েন্দাদের লাগিয়ে দেওয়া হতো, এরপরও লুকিয়ে লুকিয়ে মানুষ আহার করত, তারা এই ক্ষুধার্ত থাকতো না। আল্লাহর নিষিদ্ধ আর অনেক কাজ আছে, যে নিষিদ্ধ কাজ, এমনকি হালাল কাজও, যে হালাল কাজও, হালাল আহারও, পানাহারও মানুষ রমজানের মধ্যে, যেহেতু আল্লাহর হুকুম নাই দিনের বেলা, সেখান থেকে দূরে থাকে।
ওয়া শাহরুল মুওয়াসাত, এবং শাহরুল মুওয়াসাত, মুওয়াসাত মানে হলো সহমর্মিতার মাস, সহমর্মিতা। আমরা বলি যে সহমর্মী, সমবেদনা জানাচ্ছি, কিন্তু সেই বেদনাকে আমরা উপলব্ধি করতে পারি। রমজান মাসে যখন মানুষ নিজে বাস্তবে উপোস থাকে, না খেয়ে থাকে, তখন সে উপলব্ধি করে যে সমাজে একটা শ্রেণী আছে, তারা যাদের নুন আনতে পান্তা ফুরায়, একবেলা খাইতে পারে, একবেলা খাইতে পারে না, তাদের যে কি অভাব, অভাব বলতে কি তারা কি অভাবের মধ্যে আছে সেটা তারা উপলব্ধি করতে সক্ষম হয় রমজানের মধ্যে। এবং ওয়াশাহরুন ইউজাদু ফিহি রিজকুল মুমিন, এবং এই মাস হলো এমন মাস যেই মাসে মুমিনের রিজিক বৃদ্ধি করে দেয়া হয়। এখন দেখেন, আমরা তো মনে করি যে রমজানে আমরা না খেয়ে আছি, রিজিক তো নাই, রিজিকের মধ্যে ঘাটতি আছে, কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এবং আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হাবিব বলতেছে, না, এই রমজানের মধ্যে রিজিক বৃদ্ধি করা দেওয়া হয়। রিজিক বলতে কি, যেটা নিজের শরীর সয়, যেটা গ্রহণ করে। এখন দেখা যাচ্ছে যে মানুষ যে সাধনা করতেছে, নানা ধরনের মানুষের শরীর বড় হয়ে যাচ্ছে, বৃদ্ধি হয়ে যাচ্ছে, এই জন্য মানুষ কি করে, খাদ্য নিয়ন্ত্রণ করে। এই খাদ্য নিয়ন্ত্রণ, এটা স্বাস্থ্যের জন্য সবচেয়ে উপকারী জিনিস, এবং এই খাদ্য নিয়ন্ত্রণটা রমজানের মধ্যে খাদ্য নিয়ন্ত্রণের যে অনুশীলন হয়, তার কোনো তুলনা অন্য সময়ে হয় না। আমরা এই পর্যন্ত আল্লাহ রসুলের এই হজরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত এই হাদিসের একটি অংশ তুলে ধরলাম। এর মাধ্যমে আমরা আল্লাহ রসুলের পবিত্র মুখ থেকে, বাণী থেকে আমরা এটা উপলব্ধি করতে সক্ষম হলাম যে এক মহান মাস, অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, ফজিলতের মাস, রহমতের মাস, বরকতের মাস আমাদের মাঝে এসেছে। আমরা যাতে সেই মাসকে মর্যাদা দিতে পারি, সেই মাসের মর্যাদা উপলব্ধি করতে পারি, এবং এই মর্যাদা উপলব্ধির মাধ্যমে যথাযথ সম্মান, যথাযথ আল্লাহর হুকুম পালনের মাধ্যমে এই মাসটাকে যাতে আমরা পালন করতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে কামনা করতেছি। ইনশাআল্লাহ আমরা সামনে আরও এই রমজান সম্পর্কে আলোচনা করব। আপনারা যারা আমাদের এই ভিডিও, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা সাবস্ক্রাইব করেন, যাতে পরবর্তী ভিডিওগুলো সরাসরি আপনারা পেয়ে যান। আজকে এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।